আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আচ্ছা, তোমাদের একটা বিষয় কি মনে আছে যে পরীক্ষার তোমরা যখন পরীক্ষা দিতে গেলে, তোমরা যখন বোর্ড পরীক্ষা দিতে গেলে, পরীক্ষার খাতাটা সামনে আসার সাথে সাথে তোমরা যখন লেখাটা স্টার্ট করার পর শিক্ষক হঠাৎ করে এসে বলতেছে তোমার খাতার সিরিয়াল নাম্বারটা বলো তো। অর্থাৎ শিক্ষকের কাছে একটা শীট আছে, যে শীটে তুমি বলবে, তারপরে শিক্ষক সিরিয়াল নাম্বারটা লিখবে। এখন এই জায়গাতে সবচেয়ে বড় প্রবলেম, মানে সিরিয়াল নাম্বারটা এত লম্বা, এত পরিমাণে বড় যে আমরা আসলে কনফিউশনে পড়ে যাই যে ভুল বলে ফেললাম কিনা। যখন শিক্ষক লিখে চলে যাচ্ছে তখনও বারবার মনে হচ্ছে ভুল বলে ফেললাম কিনা, বারবার বলছি তারপরে ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা, কিন্তু কারণ বড় একটা সিরিয়াল নাম্বার। সামান্য আমরা রোল নাম্বার, বিষয় কোড এগুলো লিখতে গিয়ে ভুল করে ফেলি। সেক্ষেত্রে এত বড় একটা সিরিয়াল নাম্বার অনেক সময় দেখা যায় কি, অনেক পরীক্ষার হলগুলোতে যেসব হলে শিক্ষকরা নিজেরা দেখে তারপরে লিখছে, তারপরেও কিন্তু সন্দেহ থাকে শিক্ষকের ভুল হলো কিনা। শিক্ষক লিখতে গিয়ে ভুল করে ফেলতে পারে। আমি 5 বললাম, শিক্ষক লিখে ফেললো 4, কারণ লম্বা সিরিয়াল নাম্বার। একটা সংখ্যা ভুল হলে কিন্তু প্রচুর পরিমাণে টেনশন পড়ে যায়, একটা সংখ্যা ভুল হলে আমাদের ফেল চলে আসবে, আমাদের খাতাটা বাতিল হয়ে যাবে, এরকম কোনো প্রবলেম হবে কিনা। এখন দেখো, এসএসসি পরীক্ষার বিষয়ে যত ধরনের সমস্যার সমাধান দেওয়ার কথা আমি সব দিয়ে ফেলেছি। এখন আমি আসলে ভিডিও খুঁজে পাচ্ছিলাম না যে কোন বিষয়ে ভিডিও বানাবো। তবে আমি তোমাদের যে কমেন্টগুলো আছে, পুরাতন যে কমেন্টগুলো আছে, কমেন্টগুলোতে আমি একটু চেক করছিলাম। এমন সময় একটা কমেন্ট দেখতে পেলাম যে খাতার যদি সিরিয়াল নাম্বারটা লেখা ভুল হয়, বা শিক্ষক লিখছে তিনি ভুল করলেন, বা আমি বলা ভুল করলাম, সেক্ষেত্রে আমাদের পরীক্ষার খাতাটা বাতিল হয়ে যাবে কিনা, বা পরীক্ষার রেজাল্টটা আসবে কিনা। দেখো, সিরিয়াল নাম্বারের যে বিষয়টা, আমাদের সিরিয়াল নাম্বারটা আমরা কিন্তু পরবর্তীতে শিক্ষকদের হাতে যে খাতাটা যায়, অর্থাৎ শিক্ষকরা যে খাতাটা দেখে, সেখানে কিন্তু তোমাদের কোনো সিরিয়াল নাম্বার থাকে না, সেখানে তোমাদের কোনো রোল নাম্বার থাকে না, কোনো রেজিস্টার নাম্বার থাকে না। অর্থাৎ সিরিয়াল নাম্বার সহ রোল নাম্বার, রেজিস্টার নাম্বার যে অংশে তোমরা লেখো, পরীক্ষার্থীদের ওই অংশটা ছিঁড়ে নিয়ে চলে যায় কে, বোর্ড। অর্থাৎ ওই মানটা বোর্ডের কাছে চলে যায়। এখন একটা বোর্ড, সাপোজ তোমার নাম সোহেল, এখন সোহেলের এই খাতাটা, অর্থাৎ সোহেলের জন্য একটা খাতা বরাদ্দ করা হয়েছে। এখন সোহেল তো আর একটা দুইটা না, প্রায় সোহেলের মতো আরো 20 থেকে 25 লক্ষ শিক্ষার্থী এবার এসএসসি পরীক্ষা দিয়েছে, বা তোমরা ধরো এইচএসসি পরীক্ষার্থী, যে পরীক্ষার্থী হোক, এবার 20 থেকে 25 লক্ষ শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে। এখন দেখো, এই যে পরীক্ষা দিয়েছে, এই পরীক্ষায় প্রত্যেকটা শিক্ষার্থীর আলাদা রোল নাম্বার, আলাদা রেজিস্টার নাম্বার, তারপরে আলাদা সিরিয়াল নাম্বার, খাতার সিরিয়াল নাম্বারটাও আলাদা। অর্থাৎ একটা শিক্ষার্থীকে তোমার সিকিউ খাতাটা এক জায়গায় দেখা হচ্ছে, এমসিকিউটা দেখা হচ্ছে আবার আরেক জায়গায়। এখন ওই সিকিউ খাতাটা যে তোমার, এইটা বোর্ড কনফার্ম হবে কিভাবে? এই যে তোমার কয়েকটা বিষয় দেখে, একটা হচ্ছে রোল নাম্বার দেখে, দ্বিতীয়ত হচ্ছে রেজিস্টার নাম্বার দেখে, তৃতীয়ত হচ্ছে সিরিয়াল নাম্বার দেখে। এখন সিরিয়াল নাম্বার দেখে তোমার কারণ কি, তোমার জন্য একটা আলাদা সিরিয়াল নাম্বার আছে, তোমার জন্য সিরিয়াল নাম্বারটা আলাদা, তোমারটার সাথে আরেকজনেরটা মিলবে না। রোল নাম্বারটা তোমার জন্য আলাদা, তোমারটার সাথে আরেকটা মিলবে না। এখন এইখানে হচ্ছে প্রবলেমের বিষয়। রোল নাম্বার, রেজিস্টার নাম্বার ভুল করলে খাতা বাতিল হয়ে যেতে পারে, খাতার রেজাল্ট নাও আসতে পারে। সিরিয়াল নাম্বার ভুল করলে, কারণ সিরিয়াল নাম্বারটা এত পরিমাণে বড়, ভুল হওয়ার সম্ভাবনা কিন্তু থাকে। অনেক সময় মনে হয় আমি সঠিক বলে ফেলছি, তারপরেও সেখানে সন্দেহ থাকে যে ভুল বলে ফেললাম কিনা। এখন সিরিয়াল নাম্বার যদি ভুল হয়, বা শিক্ষকরা লিখতে যদি ভুল করে, সেক্ষেত্রে কি রেজাল্ট আসবে? আমার মনে হয় 99% শিওর আমি, সিরিয়াল নাম্বারে যদি কোনো প্রবলেম হয় তাহলে কোনো প্রবলেম হবে না। এই বিষয়ে তোমরা টেনশন ফ্রি থাকো, কারণ আমাদের প্রধান যে কয়েকটা বিষয় দেখা হয় সেটা হচ্ছে রোল নাম্বার, রেজিস্টার নাম্বার, তারপরে তোমাদের খাতার যে তোমরা সেট কোড লিখেছো, এই বিষয়গুলো আসলে দেখা হয়। এমসিকিউতে সেট কোড লিখেছো, এই বিষয়গুলো দেখা হবে। সিকিউতে তোমার রোল নাম্বার, রেজিস্টার নাম্বার এগুলো দেখা হবে। কিন্তু সিরিয়াল নাম্বারের যে বিষয়টা, সিরিয়াল নাম্বার শিক্ষকের ভুল হতেও পারে, আবার নাও হতে পারে। সিরিয়াল নাম্বারটা এত পরিমাণে বড় যে এটা পরবর্তীতে, যেমন আমাদের সহজেই একটা খাতার যদি সেট কোড ভুল করি আমরা, সেটা কিন্তু শিক্ষকরা চেক করতে পারে। আবার সিরিয়াল নাম্বারটা এত বড় যে এটা চেক করতে শিক্ষকদের অনেকটা সময় লাগে, এবং এটাকেও চেকও করে না পরবর্তীতে যে ভুল হয়েছে কিনা। এই সিরিয়াল নাম্বারের ভিত্তিতে পুনরায় সিরিয়াল করা হয়। তবে কোন শিক্ষার্থী যদি সিরিয়াল নাম্বারে ভুল থাকে, বা শিক্ষকের যদি সিরিয়াল নাম্বারের সাথে শিক্ষকরা যে খাতায় লিখেছে ওই সিরিয়াল নাম্বার যদি না মেলে, সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। কারণ ওই ওএমআরটা যে তোমার, এটা সাধারণত দেখা হয় রোল নাম্বার, রেজিস্টার নাম্বার এগুলোর উপর ভিত্তি করে। অর্থাৎ তোমার যদি এগুলো ঠিক থাকে তাহলে কোনো প্রবলেম হবে না। যারা এই বিষয়ে টেনশনে ছিল যে সিরিয়াল নাম্বার ভুল হলে আমার প্রবলেম হতে পারে বা ফেল চলে আসতে পারে, তাদেরকে বলছি যে একবারে রিল্যাক্স থাকো, ইনশাআল্লাহ সিরিয়াল নাম্বার ভুল হলে কোনো প্রবলেম হবে না। তবে তুমি নিশ্চিত থাকো, তুমি হয়তো ভাবছো যে সিরিয়াল নাম্বার ভুল হয়ে গেছে, তবে আমি তোমাদেরকে বলছি যে ভুল হয়নি। কারণ তুমি একবার যখন সিরিয়াল নাম্বারটা বলেছো, শিক্ষক লেখার পরে আবারও জিজ্ঞেস করেছে, আবার বলো, তার মানে কি শিক্ষক আরেকবার চেক করেছে। অর্থাৎ এখানে ভুল হওয়ার কোনো চান্সেসই নেই। যদি তারপরেও একজনের ভুল মনে হয় যে আমার ভুল হয়ে গেছে, সেক্ষেত্রে বলবো যে টেনশন ফ্রি থাকো, সিরিয়াল নাম্বার ভুল হলে ইনশাআল্লাহ কোনো প্রবলেম হবে না। অবশ্যই পরবর্তীতে গুরুত্বপূর্ণ একটা আপডেট নিয়ে আসবো, তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, খুদা হাফেজ।